হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 10 লেসন 2 নিয়ে উপস্থিত হয়েছি। তবে ওল্ড এডিশনে এটি রয়েছে ইউনিট 12 লেসন 2 তে। এই ইউনিটটির নাম হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট। পিস হচ্ছে শান্তি আর কনফ্লিক্ট হচ্ছে ঝগড়া বা বিবাদ। তার মানে পিস অ্যান্ড কনফ্লিক্ট অর্থ হচ্ছে শান্তি এবং বিবাদ। আর লেসন 1 এ রয়েছে ডেফিনিশন, কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট। আমরা চলে যাই লেসন 2 তে। দেখুন লেসন 2 তে রয়েছে হোয়াট ইজ কনফ্লিক্ট। কনফ্লিক্ট কি? আমরা যখন এই প্যাসেজটি পড়ব তখন ইম্পর্ট্যান্ট আননোন শব্দগুলোকে শিখে নেব এবং তার সিনোনিম এবং অ্যান্টোনিম সহ জানবো, যাতে আমরা সহজেই মাল্টিপল চয়েস কোশ্চেন, সিনোনিম, অ্যান্টোনিম থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট এবং অন্য পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো থাকে সেগুলো যাতে সহজে আমরা পারি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. দেখুন এই সেন্টেন্সটির মধ্যে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। আমরা প্রথমেই আসি কনফ্লিক্ট। কনফ্লিক্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে লড়াই অথবা দ্বন্দ্ব অথবা সংঘর্ষ অথবা বিবাদ। তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফ্রিকশন অথবা ডিসকর্ড অথবা ডিসঅ্যাকর্ড অথবা ডিসকর্ডেন্স অথবা কলিশন অথবা ডিসপিউট অথবা ডিসকর্ডেন্সি অথবা ডিসহারমোনি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বাংলায় বলতে পারি মিল অথবা ছন্দময় ইত্যাদি। তাহলে এটার অ্যান্টোনিম হিসেবে আমরা ইংরেজিতে বলবো অ্যাকর্ড অথবা অ্যাগ্রিমেন্ট অথবা অ্যামিটি অথবা কনকর্ড অথবা কনকর্ডেন্স অথবা হারমোনি অথবা পিস অথবা ফ্রেন্ডশিপ ইত্যাদি। আর এইখানে দেখুন একটি শব্দ ডিসক্রাইব। ডিসক্রাইব হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে বর্ণনা করা। তাহলে এটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডেলিনেট অথবা ডিপিক্ট অথবা ড্র অথবা ইমেজ অথবা পেইন্ট অথবা পোর্ট্রে অথবা পিকচার ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ডিসএগ্রিমেন্ট। এটি হচ্ছে এগ্রিমেন্টের বিপরীত ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে মতনৈক্য। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কন্ট্রোভার্সি অথবা ডিবেট অথবা ডিফারেন্স অথবা ডিফিকাল্টি অথবা কন্টেস্টেশন ইত্যাদি। আর এই ডিসএগ্রিমেন্টেরই অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলবো ঐক্যমত, মানে যেখানে মিল রয়েছে। তার মানে আমরা ইংরেজিতে বলবো অ্যাকর্ড অথবা অ্যাগ্রিমেন্ট অথবা কনসেনসাস অথবা অ্যামিটি অথবা ফ্রেন্ডশিপ অথবা হারমোনি ইত্যাদি। এরপরে দেখুন ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল হচ্ছে নাউন, আর এটা প্লুরাল নাউন হচ্ছে ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ব্যক্তি বিশেষ বা একক কোনো ব্যক্তিকে বোঝায় ইন্ডিভিজুয়াল দ্বারা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পারসন অথবা আইডেন্টিটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো গ্রুপ অথবা টিম ইত্যাদি। এরপরে দেখুন ক্যারেক্টারাইজড। ক্যারেক্টার নাউন থেকে ক্যারেক্টারাইজ ভার্ব করা হয়েছে। ক্যারেক্টারাইজড এর অর্থ হচ্ছে চরিত্রায়িত করা, চিত্রিত করা অথবা চিহ্নিত করা। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আইডেন্টিফাই অথবা ডায়াগনোস অথবা মার্ক ইত্যাদি। এইখানে দেখুন একটি শব্দ রয়েছে অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সাপে-নেউলের সম্পর্ক অথবা শত্রুতা, বিরোধিতা ইত্যাদি। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যানিমোসিটি অথবা অ্যানিমাস অথবা এনমিটি অথবা বিটারনেস অথবা গল অথবা অ্যান্টিপ্যাথি অথবা হোস্টিলিটি ইত্যাদি। আর এটি অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো অত্যন্ত মিল অথবা ছন্দময় অথবা সুন্দর সম্পর্ক ইত্যাদি। তার মানে আমরা বলবো ইংরেজিতে অ্যামিটি অথবা ফ্রেন্ডশিপ অথবা হারমোনি অথবা অ্যাকর্ড অথবা কনকর্ড ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে হোস্টিলিটি। হোস্টিলিটি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বৈরিতা বা শত্রুতা। অর্থাৎ কনফ্লিক্ট এবং হোস্টিলিটি প্রায় সিনোনিম হিসেবেই ব্যবহার করা হয়। তাহলে হোস্টিলিটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এনমিটি অথবা অ্যান্টিপ্যাথি ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো ফ্রেন্ডশিপ অথবা ফ্র্যাটার্নিটি অথবা অ্যামিটি, অ্যাকর্ড, হারমোনি, এগ্রিমেন্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, বিবাদকে বর্ণনা করা যেতে পারে।
কি হিসেবে বর্ণনা করা যেতে পারে বিবাদকে? অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, দলের মধ্যে কিংবা ব্যক্তি বিশেষের মধ্যে মতনৈক্য হিসেবে এই বিবাদকে বর্ণনা করা যেতে পারে। ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হোস্টিলিটি, যেটাকে শত্রুতা এবং বিরোধিতা দ্বারা চিহ্নিত করা যেতে পারে। তাহলে দেখুন পুরোপুরি সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। বিবাদ বা দ্বন্দ্ব বলতে দলীয় বা ব্যক্তি পর্যায়ের মতানৈক্যকে বোঝায়, যা বিরোধ এবং শত্রুতা দ্বারা চিহ্নিত হয়। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. দেখুন এই সেন্টেন্সের মধ্যে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। এখানে একটি ভার্ব রয়েছে fuel, এর past participle ব্যবহার করা হয়েছে এখানে fueled, এর মানে হচ্ছে ইন্ধন যোগানো অথবা জ্বালানি সরবরাহ করা, তবে এখানে ইন্ধন যোগানো অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইনফ্লুয়েন্স অথবা ইনস্টিগেট অথবা ইন্সপায়ার ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে অপোজিশন। অপোজিশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষ। তার মানে আমরা এটার সিনোনিম হিসেবে বলতে পারি অপোনেন্ট অথবা ডিফেন্স অথবা রেসিস্ট্যান্স ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে অ্যাটেম্পট। অ্যাটেম্পট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে প্রচেষ্টা করা বা চেষ্টা চালানো। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ট্রাই অথবা এন্ডিভার অথবা অ্যাসে অথবা স্ট্রাইভ ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে অবজেক্টিভ, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তার মানে হলো উদ্দেশ্য অথবা লক্ষ্য। সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টার্গেট অথবা এইম অথবা গোল অথবা পারপাস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা ভেঙে ভেঙে অর্থ করার প্রথমে চেষ্টা করি। দিস ইজ ইজিলি ফুয়েলড, এটাকে সাধারণত ইন্ধন যোগানো হয়, অর্থাৎ এই কনফ্লিক্টকে আরো বেশি ইন্ধন যোগানো হয় কাদের দ্বারা? বাই দ্য অপোজিশন অফ ওয়ান পার্টি টু আনাদার, একটি দল কর্তৃক অন্য দলের বিরোধিতার দ্বারা। ইন অ্যান অ্যাটেম্পট টু রিচ অ্যান অবজেক্টিভ, কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টার ক্ষেত্রে। ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি, অন্য দল থেকে সেটি ভিন্ন রকম, এরকম কোনো লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যে মতানৈক্য দেখা দেয় সেই মতানৈক্যের দ্বারাই মূলত এই কনফ্লিক্ট সৃষ্টি হয়। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। কোনো একটি দলের কোনো লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা যা অন্য একটি দলের লক্ষ্য পৌঁছানোর প্রচেষ্টা থেকে ভিন্ন রকম, এই ধরনের বিরোধিতার দ্বারাই মূলত এই কনফ্লিক্ট সৃষ্টি হয়। The elements involved in the conflict have varied sets of principles, values, thus allowing a conflict to arise. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে এলিমেন্টস। এলিমেন্ট হচ্ছে সিঙ্গুলার নাউন আর এলিমেন্টস হচ্ছে প্লুরাল নাউন, এর মানে হচ্ছে উপাদান অথবা বিষয়। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কম্পোনেন্ট অথবা কনস্টিটিউয়েন্ট অথবা ফ্যাক্টর অথবা ইনগ্রেডিয়েন্ট ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন ইনভলভ, এই ইনভলভের পাস্ট পার্টিসিপল এখানে ব্যবহার করা হয়েছে ইনভলভড। ইনভলভ ভার্বের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে জড়িত থাকা, তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কনসার্ন অথবা টাচ অথবা এফেক্ট ইত্যাদি। আর এখানে একটি শব্দ আছে দেখুন ভ্যারিড। ভ্যারি ভার্ব থেকে ভ্যারিড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে, এর মানে হচ্ছে ভিন্ন রকম বা বিভিন্ন রকম বা বিভিন্ন। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ভেরিয়াস অথবা ডিফারেন্ট অথবা হেটেরোজেনিয়াস ইত্যাদি, মানে নানা রকম। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, এই বিবাদের সাথে জড়িত যেসব বিষয় অথবা উপাদান রয়েছে সেগুলো কি? সেগুলো হলো have varied sets of principles and values, সেই উপাদানগুলোর মধ্যে রয়েছে কি কি? বিভিন্ন ধরনের নীতি এবং মূল্যবোধ। thus allowing a conflict to arise, এভাবেই একটি বিবাদের উৎপত্তি হয়। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দ্বন্দ্ব তৈরি হয় এরকম বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নীতি এবং মূল্যবোধ যা দ্বন্দ্ব তৈরি করে থাকে। এবার আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state.
দেখুন এই সেন্টেন্সের মধ্যে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। ডিফাইন্ড, ডিফাইন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে ডিফাইন্ড ব্যবহার করা হয়েছে। আর ডেফিনেশন হচ্ছে নাউন। ডিফাইন্ড ভার্বের অর্থ হচ্ছে সংজ্ঞায়িত করা বা সীমা নির্দেশ করা বা অর্থ নির্ধারণ করা। তাহলে এই ডিফাইন ভার্বের সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ডেলিনিয়েট অথবা আউটলাইন অথবা স্কেচ অথবা ট্রেস ইত্যাদি। আরেকটি শব্দ হচ্ছে নতুন এখানে, পার্টেইন। পার্টেইন ভার্বটির থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম এখানে পার্টেইনস করা হয়েছে, কারণ এখানে সাবজেক্ট আছে ইট। ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এই ভার্বটির সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে। এখন এই পার্টেইন ভার্বটির অর্থ কি? পার্টেইন ভার্বটির অর্থ হচ্ছে অধিকারে থাকা। তার মানে ইংরেজিতে আমরা বলতে পারি এটা সিনোনিম হিসেবে পজেস অথবা বিলং অথবা অ্যাসার্টেইন ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে এন্টিটি। এন্টিটি হচ্ছে সিঙ্গুলার নাউন, এন্টিটিস হচ্ছে প্লুরাল নাউন। এই এন্টিটি মানে হচ্ছে স্বতন্ত্র অথবা সত্তা অথবা পক্ষ অথবা অস্তিত্ব। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সিস্টেন্স অথবা বিং অথবা পার্টি অথবা প্রেজেন্স অথবা ইসেন্স ইত্যাদি। আর এইখানে একটি শব্দ রয়েছে দেখুন, অ্যান্টাগনিস্টিক। আমরা আগে পেয়েছি অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম হচ্ছে নাউন আর অ্যান্টাগনিস্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এর মানে হচ্ছে বিরোধিতাপূর্ণ বা বৈরিতাপূর্ণ অথবা বৈরী কিংবা দ্বন্দ্বময়। তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অপোজিং অথবা অ্যাডভার্সিয়াল অথবা অ্যাডভার্সারি অথবা হোস্টাইল অথবা অ্যান্টিপ্যাথেটিক অথবা ইনিমিক্যাল অথবা ইনহসপিটেবল ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো খুব বন্ধুসুলভ অথবা সুন্দর সম্পর্ক এরকম। তার মানে আমরা বলবো ফ্রেন্ডলি অথবা হসপিটেবল অথবা এমিকেবল অথবা এগ্রিয়েবল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। যেহেতু বড় সেন্টেন্স আমরা একটু ভেঙে ভেঙে প্রথমে অর্থ করার চেষ্টা করি, এরপর পুরো সেন্টেন্সটির অর্থ বলবো। দেখুন, কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। নানানভাবে এই বিবাদ বা দ্বন্দ্বকে সংজ্ঞায়িত করা যায়। বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট, কিন্তু সবচেয়ে সহজ একটি সংজ্ঞা হলো এইরকম যে it pertains to the opposing ideas and actions of different entities. এর মধ্যে থাকে বিভিন্ন সত্তার বিরোধিতামূলক ধ্যান ধারণা এবং কার্যকলাপ, রিজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, যা একটি বিরোধপূর্ণ অবস্থার সৃষ্টি করে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দ্বন্দ্ব বা সংঘাতকে নানানভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, কিন্তু সবচেয়ে সহজগুলোর মধ্যে একটি হলো এই যে এর মধ্যে রয়েছে বিভিন্ন সত্তার বিরোধপূর্ণ ধ্যান ধারণা এবং কার্যকলাপ, যা একটি বৈরী অবস্থার সৃষ্টি করে। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইনএভিটেবল। এভিটেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনএভিটেবলও অ্যাডজেক্টিভ। এভিটেবল হচ্ছে বর্জনীয় বা যা বর্জন করা যায় বা এড়িয়ে চলা যায়, অ্যাভয়েডেবল। আর ইনএভিটেবল হচ্ছে অবর্জনীয়, এর মানে হচ্ছে অনিবার্য অথবা নিশ্চিত। তার মানে এই ইনএভিটেবল এই অ্যাডজেক্টিভটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সার্টেইন অথবা শিওর অথবা ইনএসকেপেবল অথবা নেসেসারি অথবা আনঅ্যাভয়েডেবল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি যা সহজে বর্জন করা যায় এমন। তার মানে হচ্ছে অ্যাভয়েডেবল অথবা ইভেডেবল অথবা আনসার্টেইন অথবা আনশিওর ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। দ্বন্দ্ব বা সংঘাত হচ্ছে জীবনের একটি অপরিহার্য অংশ। All of us possess our own opinion, ideas and sets of beliefs. এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে পজেস। পজেস হলো ভার্ব, এর মানে হচ্ছে থাকা বা লালন করা অথবা ভোগ দখল করা। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হ্যাভ অথবা এনজয় অথবা হোল্ড অথবা কমান্ড অথবা ওন অথবা রিটেইন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। All of us possess our own opinion, ideas and sets of beliefs. আমাদের সবারই রয়েছে নিজস্ব মতামত, ধ্যান ধারণা এবং একগুচ্ছ বিশ্বাস। We have our own ways of looking at things and we act according to what we think is proper. দেখুন এই সেন্টেন্সটির অর্থ কেমন, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি।
উই হ্যাভ আওয়ার ওন ওয়েস অফ লুকিং অ্যাট থিংস। কোনো কিছুর প্রতি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। এবং আমরা যেটাকে সঠিক মনে করি আমরা সেভাবেই কাজ করি। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে এরকম: কোনো কিছুর প্রতি আমাদের রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং আমরা যেভাবে সঠিক মনে করি সেভাবেই কাজ করি। Hence, we often find ourselves in conflict in different scenarios. It may involve other individuals, groups of people, or a struggle within our own selves. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে হেন্স। হেন্স হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে অতঃপর অথবা অতএব অথবা এই নিমিত্তে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাকর্ডিংলি অথবা আর্গো অথবা দেয়ারফর অথবা সো অথবা কনসিকুয়েন্টলি ইত্যাদি। এইখানে দেখুন একটি শব্দ সিনারিওস। সিনারিওস হচ্ছে প্লুরাল নাউন, এর মানে হচ্ছে পরিস্থিতি অথবা ক্ষেত্র অথবা দৃশ্যপট অথবা দৃশ্যকল্প। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফিল্ডস অথবা সিচুয়েশনস ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে স্ট্রাগল। স্ট্রাগল শব্দটিকে নাউন এবং ভার্ব দুভাবে ব্যবহার করা যায়, তবে এখানে এ আর্টিকেলের পরে স্ট্রাগল রয়েছে, তার মানে এই স্ট্রাগল শব্দটিকে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই স্ট্রাগল মানে হচ্ছে দ্বন্দ্ব অথবা সংগ্রাম অথবা প্রতিদ্বন্দ্বিতা অথবা প্রতিযোগিতা। আর এটা সিনোনিম হিসেবে তাহলে আমরা বলবো স্ট্রাইভ অথবা ব্লান্ডার অথবা বাম্বল অথবা লিম্ব অথবা লাম্বার অথবা প্লট অথবা ফ্লাউন্ডার অথবা ফ্লগ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হেন্স সুতরাং উই অফেন ফাইন্ড আওয়ারসেলভস ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিওস। বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদেরকে বিভিন্ন সংঘাত বা দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখি। It may involve other individuals, group of peoples, or a struggle within our own selves. এর মধ্যে জড়িয়ে থাকতে পারে কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো দলের লোক কিংবা আমরা নিজেরাই এর সাথে জড়িত থাকতে পারি। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়। তাই আমরা প্রায় বিভিন্ন পরিস্থিতিতে দ্বন্দ্বের সম্মুখীন হই। এটিতে অন্য কোনো ব্যক্তিবর্গ মানুষের দলসমূহ জড়িত থাকতে পারে কিংবা আমরা নিজেদের মধ্যেই একটি সংগ্রামে লিপ্ত হয়ে যেতে পারি। Consequently, conflict influences our actions and decisions in one way or another. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে consequently। consequently হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে পরিণামে অথবা ফলশ্রুতিতে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি therefore অথবা eventually অথবা resultantly অথবা hence ইত্যাদি। আর এখানে একটি ভার্ব রয়েছে ইনফ্লুয়েন্স। কনফ্লিক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ইনফ্লুয়েন্সেস অর্থাৎ ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি। তাহলে দেখুন কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্স ভার্বটির অর্থ কি? অর্থাৎ প্রভাবিত করা বা প্রভাব খাটানো বা কর্তৃত্ব করা বা প্রভাবিত করা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ফোর্স অথবা এফেক্ট অথবা ইম্প্যাক্ট অথবা ইনস্টিগেট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস বিবাদ আমাদের কার্যকলাপকে প্রভাবিত করে, অ্যান্ড ডিসিশনস এবং আমাদের সিদ্ধান্তকেও প্রভাবিত করে, ইন ওয়ান ওয়ে অর আনাদার কোনো একভাবে অথবা অন্য কোনো ভাবে। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইভাবে: ফলশ্রুতিতে দ্বন্দ্ব কোনো একভাবে অথবা অন্য কোনো ভাবে আমাদের কার্যকলাপ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। আমরা এখান থেকে পরবর্তী অংশটুকু নেক্সট টিউটোরিয়ালে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।